মতন আপনি আলোচনা করছিলেন যে হাদিসে জিব্রাইলের কথা, সেখানে তিনি মাল ইমান, ইহসান এবং ইসলাম কি জিনিস এই বিষয়গুলো প্রশ্ন করলেন। হ্যাঁ, এই হাদিসের যে মৌলিক বিষয় সেটা আমরা দেখতে পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ গিয়ে তিনি সুন্দর বলেছেন যে আতাকুম জিবরিল, তোমাদের কাছে জিবরিল এসেছেন ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য। তাহলে বোঝাই যায় যে প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে মূলত আসলে দিনকে জানার একটা সুবর্ণ সুযোগ কিন্তু তৈরি হয়। কিন্তু এই প্রশ্ন আসলে আমরা সর্বাবস্থায় করতে পারবো বা করা উচিত এটা কিন্তু না। কোরআনে কারিম আপনি জানেন সেই বিখ্যাত আয়াত, আল্লাহ তাআলা বলেছেন লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম, যে তোমরা ওই সকল বিষয়ে প্রশ্ন করো না যেই বিষয়ে প্রশ্ন প্রকাশ করলে তুমি নিজেই বিব্রত হবে। তার মানে হচ্ছে আমাদের নারী পুরুষ ছোট বড় মানে ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের কিছু প্রশ্ন থাকে যেগুলো আসলে ওপেন করা উচিত না। ওপেন করলে হয়তো অন্য কেউ বিব্রত হতে পারে। তো সে কারণে এমন বিষয়ে প্রশ্ন এড়িয়ে যাওয়ার জন্য কিন্তু বলা হয়েছে, আল্লাহ পরিষ্কার বলেছেন লা তাসআলু, তোমরা সেই বিষয়ে প্রশ্ন করো না। তাহলে বোঝা গেল সকল বিষয়ে প্রশ্ন করা উচিত নয়। যে প্রশ্নটি আমি করতে গেলে বা তার অ্যান্সার করলে পরে অন্য কেউ আহত হতে পারেন, অন্য কোনো জাতি বা বর্ণে বা ধর্মের লোকেরা তারা নিজেরা এখানে অসম্মানিত হতে পারেন বা কোনো ধর্ম বর্ণের উপরে আঘাত আসতে পারে, এমন প্রশ্ন মানে সচরাচর কারো কাছে সামনে করা উচিত না। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে প্রশ্ন করবার ক্ষেত্রে অতিরঞ্জন করা উচিত না। কোরআনে কারিমের বিখ্যাত সবচেয়ে বড় যে ঘটনা আমরা জানি এবং সবচেয়ে বৃহৎ যে সূরাতুল বাকারা, এবং এই বাকারার ভিতরে যেই ঘটনাটা, গাভীর যে ঘটনাটা, সেই গাভীর মূল আসলে সাবজেক্টটাই ছিল কিন্তু আসলে প্রশ্নোত্তর। মানে যখন আল্লাহ তাআলা বললেন যে একটা গাভী জবাই করো, তখন বনী ইসরাইল লোকেরা বলছে তো এটা কেমন হবে, এটা কি হাল চাষ করা হয়েছে নাকি হয় নাই, এটা কি মানে রং কি সাদা না কালো না কোন বর্ণের ইত্যাদি, মানে প্রশ্ন করে 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 এমন একটা সংকটে, এমন একটা চিকন মানে চোরা পথে গলিতে গিয়ে আটকে গেল যে ওই শেষ পর্যন্ত প্রশ্ন করে করে তারা নিজেদের কাছে এমনটা জটিল করে ফেলো নিজেদের উপরে যে ওই গরু তাদের খুঁজতে বহুত তাদের মেহনত বেশি প্রশ্ন করার মধ্যে দিয়ে আবার আসলে অতিরিক্ত প্রশ্ন করার দ্বারা আসলে মানুষেরা কখনো কখনো শরীয়তকে তার নিজের উপরে কঠিন করে ফেলে। এই জন্য প্রশ্ন করতে হবে, হ্যাঁ প্রশ্ন করতে হবে, কিন্তু অতিরঞ্জন নয়, প্রশ্নের ক্ষেত্রে বাড়াবাড়ি করা উচিত না। এটার আরেকটা এক্সাম্পল আমরা পাই যখন আল্লাহ তাআলা কোরআনে কারিমে যখন এই আয়াতে কারিমা বা শরীয়তের এই বিধানটি নাজিল করলেন যে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে সামর্থ্যবান প্রত্যেক নারী পুরুষ বা মুসলিমদের উপরে আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করা বা হজ করা ফরজ, যে বাইতুল্লাহ যেতে আসতে পারবে পরিবারের খরচ দিয়ে। এই আয়াতে কারিমা যখন নাজিল হতো তখন জনৈক সাহাবী তিনি দাঁড়িয়ে গেলেন, তিনি দাঁড়িয়ে বললেন যে আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই হজ কি প্রতি বছর করতে হবে নাকি? তো রাসূল বললেন যে তোমরা একটা কাজ করো, আসলে মানে জারুরি মা তারাকতুকুম, তোমরা আমাকে সেই ব্যাপারে ছেড়ে দাও যে ব্যাপারে আমিও ছেড়ে দেই। আমি যদি তোমাদেরকে আজকে লাউ কুলতু নাম লাওয়াজাবাত, আমি যদি বলতাম যে হ্যাঁ হজ প্রতি বছরই করতে হবে, তাহলে এটা তোমাদের প্রত্যেকের জন্য প্রতি বছর আদায় করা ফরজ হয়ে যেত। কাজেই তোমরা অতিরিক্ত প্রশ্ন করবে না, কারণ অতিরিক্ত প্রশ্ন করার দ্বারা কাসরাতে সুয়ালের দ্বারা অতীতের বিভিন্ন জাতির লোকেরা তারা কিন্তু তাদের নবীদের সঙ্গে বাড়াবাড়ি করেছেন এবং তারা ধ্বংস হয়ে গিয়েছেন। তাহলে বোঝা গেল প্রশ্ন করার দ্বারা কখনো কখনো কিন্তু মানুষের উপরে শরীয়ত কঠিন হয়ে যেতে পারে। এই জন্য প্রশ্ন করার ক্ষেত্রে আমাদেরকে এই সকল বিষয়গুলো মাথায় রাখতে হবে।